একটা শহরে হঠাৎ করে ছড়িয়ে পড়ে এমন এক ভাইরাস যাতে গোটা শহরের মানুষগুলো ধীরে ধীরে জম্বিতে পরিণত হতে শুরু করে। আর এরই মধ্যে ভুলবশত একটা অ্যাপার্টমেন্টে আটকে যায় ইডেন নামে একটা যুবক। আর সেখানে শুরু হয়ে যায় খাবার এবং পানির অভাব এবং বাইরে জম্বিদের থেকে বেঁচে থাকার কঠিন এক লড়াই। তো বন্ধুরা, ইডেন কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে? এটা আমরা দেখবো আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি একটা অসাধারণ জম্বি সার্ভাইভাল মুভি অ্যালনের গল্প। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা ইডেন নামে একটা ছেলেকে দেখতে পাই যে তার অ্যাপার্টমেন্টের মধ্যে ঘুমিয়েছিল। ঠিক তখনই অদ্ভুত একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। সেই শব্দ শুনে ইডেন ভীষণভাবে ঘাবড়ে যায় এবং সোজা গিয়ে দরজায় থাকা ছোট্ট একটি হোল দিয়ে বাইরের দিকে তাকাতে থাকে, কিন্তু বাইরে তখন কাউকে দেখা যাচ্ছিল না। এরপর ইডেন এসে টিভি অন করে দেয়, কিন্তু টিভিতে কোনো সিগন্যাল আসছিল না এবং স্ক্রিনে এমার্জেন্সি ওয়ার্নিং তখন চলতে থাকে। এটা দেখে ইডেনের কাছে খুব একটা অদ্ভুত লাগে যে হঠাৎ করে সিগন্যালগুলো কিভাবে চলে গেল। সে এসব কথা ভাবতেই থাকে। ঠিক তখনই বাইরে থেকে মানুষ জোরে চিৎকার করার আওয়াজ আসতে থাকে। সে সঙ্গে সঙ্গে জানালার দিকে দৌড়ে যায় এবং যখনই সে বারান্দায় পৌঁছে যায় তখনই তার হুঁশ উড়ে যায়। সে দেখতে পায় লোকজন এখানে এখানে দৌড়াদৌড়ি করছিল, যেন বড় কিছু একটা হতে চলেছে। এখানে ইডেন বুঝতে পারে না যে এসব আসলে কি হচ্ছিল। ঠিক তখনই সে দেখতে পায় একটা হেলিকপ্টার তার পাশের বিল্ডিং এর সঙ্গে ধাক্কা লেগে ক্র্যাশ হয়ে যায়। এটা দেখে ইডেনের পায়ের তলা থেকে মাটি সরে যায়। এরপরই তার নজর পড়ে নিচে পড়ে থাকা একটা ছোট্ট মেয়ের উপর। এরপরে ইডেন তাকে দেখে সে মানুষদের দিকে সে মেয়েটিকে সাহায্য করার জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ঠিক পর মুহূর্তেই সেই ছোট্ট মেয়েটি তার চারপাশের মানুষজনের উপর হামলা করতে শুরু করে দেয় এবং সবাইকে কামড়াতে থাকে। এটা দেখে ইডেন বুঝতে পারে যে সব লোকজন ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। এতে করে ভয় পেয়ে ইডেন তাড়াতাড়ি বারান্দা ছেড়ে তার অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে যায়। এটি কিছুক্ষণ পর যখন সবকিছু একেবারে শান্ত হয়ে যায় তখন সে একটা নিউজ রিপোর্ট শুনতে পায়, যেখানে এই ইনফেকশন সম্পর্কে কিছু একটা বলা হচ্ছিল। দেখা যায় রিপোর্টার তখন জানাতে থাকে যে এই ভাইরাস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে, তাই যে কেউ এই ভাইরাসে ইনফেক্টেড হয়ে যেতে পারে। আর সবার উচিত একবারই ঘর থেকে বের না হওয়া এবং নিজের ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে ঘরের ভেতরেই থাকা। এরপর দেখা যায় ইডেন তার ফ্যামিলিকে কল করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখন সমস্ত টেলিফোন লাইনগুলো বিজি দেখাচ্ছিল। এরপর যখন সে নিজের মেসেজ বক্স চেক করতে থাকে তখন সে তার প্যারেন্টসদের পাঠানো কিছু মেসেজ দেখতে পায়। এভাবেই ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। ইডেন তখন বারান্দায় এসে বাইরের দিকে তাকিয়ে দেখতে থাকে। সে দেখতে পায় বাইরের পৃথিবী পুরো শুনশান হয়ে গিয়েছিল আর চারদিকে তখন আগুন জ্বলতে দেখা যায়। এসব দেখে ইডেন পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে থাকে যে এমন পরিস্থিতিতে সে কিভাবে বেঁচে থাকবে। এখন এই কঠিন অবস্থায় সার্ভাইভ করার জন্য ইডেন তার পুরো অ্যাপার্টমেন্টে ছোট্ট ছোট্ট মোটিভেশনাল নোট লাগিয়ে দিতে থাকে, যাতে এই নোটগুলো তার সাহস যোগায়। আর সে আয়নার উপর লিখে দেয় যে ডে 1। এখানে ইডেন বুঝে যায় যে এই জম্বি ভাইরাস কয়েক মাস ধরেও চলতে পারে, তাই এই কঠিন পরিস্থিতিতেও সে নিজের ঘরের মধ্যে নিজের একটা সেফ জায়গা বানিয়ে নেয়, যাতে করে কোনো আসন্ন বিপদের জন্য সে প্রস্তুত থাকতে পারে। এরপর রাতে সে নিজের ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করতে থাকে। সেখানে সে বলতে থাকে যে এই বন্ধ অ্যাপার্টমেন্টের মধ্যে তার দিনগুলো কিভাবে কাটছে। একই সঙ্গে সে তার প্যারেন্টসকে কল করারও চেষ্টা করতে থাকে, কিন্তু তখন কোনো মোবাইলই সিগন্যাল কাজ করছিল না। এখানে সময়ের সাথে সাথে ইডেন এখন একাকিত্ব অনুভব করতে থাকে। এরপর একদিন যখন সে বুঝতে পারে যে তার ট্যাপ থেকে পানি আসছে না, তখন এটা দেখে সে খুব বেশি চিন্তায় পড়ে যায়। আর তার উপরে ইডেনের কাছে খাবারও অনেকটা কম ছিল, তাই সে অল্প অল্প করে খেয়ে কোনো মতে দিন পার করতে থাকে। আর এখন ইডেন জম্বিতে ভরা একটা শহরের মাঝখানে আটকে পড়েছিল। বাইরের দুনিয়া কি চলছে সেই সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। একদিন ইডেন যখন ল্যাপটপে কিছু একটা দেখছিল, ঠিক তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। এরপর সে নিজের সেফটির জন্য একটা বেসবল ব্যাট তুলে নেয়। আর ঠিক তখনই আমরা দেখতে পাই ছাদের ভেন্টিলেশনের রাস্তা দিয়ে একটা ইনফেক্টেড মেয়ে ইডেনের অ্যাপার্টমেন্টের ভেতরে লাফিয়ে এসে পড়ে। এখানে ইডেন সঙ্গে সঙ্গে তখন লুকিয়ে পড়ে। আর যখন সেই মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে তখন ইডেন সুযোগ বুঝে পেছন থেকে সেই মেয়েটির মাথায় আঘাত করে আর সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এরপর ইডেন তাড়াতাড়ি গিয়ে একটা সার্ফবোর্ড দিয়ে সেই রাস্তাটি বন্ধ করে দেয়, যাতে সেখান দিয়ে আর কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। এভাবেই দিন কেটে যেতে থাকে এবং ইডেন কোনোভাবে বেঁচে থাকার জন্য লড়াই করে যেতে থাকে। একদিন যখন সে আবারও একটা রেকর্ডিং করছিল, ঠিক তখনই সে নিজের ফোনে একটা রিং শুনতে পায়। সে দ্রুত ফোনটা তখন তুলে নেয় এবং দেখতে পায় যে তার মায়ের পাঠানো একটা ভয়েস মেসেজ এসেছে। তখন তার মা বলতে থাকে যে আমরা শহরে খুব কাছাকাছি পৌঁছে গেছি এবং কয়েক ঘন্টার মধ্যেই তোমার কাছে চলে আসবো। এর আগে ইডেনের মা কথা শেষ করতে পারে না, ঠিক তখনই কিছু ইনফেক্টেড মানুষ এসে তাদেরকে ঘিরে ফেলে। আর ভয়েস মেসেজের শেষ কয়েক সেকেন্ডে ইডেন তার বাবা আর মায়ের চিৎকার শুনতে পায় আর তারপর মেসেজটা বন্ধ হয়ে যায়। এসব শুনে ইডেন বুঝে যায় যে তার প্যারেন্টসরা এখন আর কেউ বেঁচে নেই। এতে করে ইডেন কষ্ট পেয়ে জোরে জোরে কাঁদতে থাকে, কারণ এখন তার বেঁচে থাকার জন্য আর কোনো কারণই ছিল না। এরপর সে একটা বেসবল ব্যাট তুলে নেয় এবং সেখান থেকে পালানোর জন্য পরিকল্পনা করতে থাকে। দেখা যায় ঘর থেকে বাইরে বেরোতেই সে অসংখ্য ইনফেক্টেড মানুষ দেখতে পায়। ঠিক তখনই তার নজর পড়ে তার সেই প্রতিবেশীর উপর, যে এখনো পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু সে খুব খারাপভাবে আহত হয়ে গিয়েছিল, যার কারণে
কারণে সে ইডেনের উপরে হামলা করতে পারছিল না। এরপর ইডেন বিল্ডিং থেকে বের হওয়ার জন্য কোনো রাস্তা খুঁজে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই কোনো রাস্তা খুঁজে পায় না, কারণ বিল্ডিং এর প্রত্যেকটা জায়গায় জম্বিদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর এটা দেখে ইডেন বুঝে যায় যে এতগুলো ইনফেক্টেড মানুষের মাঝখান দিয়ে সে এখান থেকে কোনোভাবেই বেরোতে পারবে না। আর ঠিক তখনই যখন সে নিজের অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে, তখনই কিছু ইনফেক্টেড লোকেরা ইডেনের উপরে হামলা করে বসে, কিন্তু ইডেন কোনো মতে নিজেকে বাঁচাতে বাঁচাতে সেখান থেকে পালিয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। এরপর সে ফ্রিজ টেনে এনে দরজার সামনে লাগিয়ে দেয় এবং দরজাটাকে খুব ভালো করে বন্ধ করে দেয়, যাতে বাইরের কোনো ইনফেক্টেড মানুষ দরজা ভেঙে ভেতরে ঢুকতে না পারে। এমন অবস্থায় না চাইলেও ইডেনকে আবার ঘরের ভেতরেই থাকতে হয়। এভাবে অনেক সপ্তাহ ধরে ইডেন ঘরে একা থাকার কারণে পুরোপুরি ভেঙে পড়ছিল। আর এমন পরিস্থিতিতে ইডেনের জন্য বেঁচে থাকা খুবই কঠিন হয়ে যায়। ঠিক তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে যায়, আর এটা দেখে ইডেন আরো গভীরভাবে শকে চলে যায় এবং সে ভাবতে থাকে যে এখন সে সামনে থাকা জীবন কিভাবে কাটাবে, কারণ তার কাছে না আছে খাবার কিছু, না আছে সিগন্যাল, আর না আছে বিদ্যুৎ। এসব ভাবতে ভাবতে ইডেন নিজেকে আরো বেশি একা অনুভব করতে থাকে। এরপর নিজের জীবনে অতিষ্ঠ হয়ে ইডেন তার ল্যাপটপ অন করে তাতে ভিডিও রেকর্ড করতে থাকে। এরপর সে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে থাকে যে আজ ভাইরাস ছড়িয়ে পড়ার 42 দিন হয়ে গেছে। সে আরো জানায় যে বেঁচে থাকার জন্য সে সবকিছুই করে দেখেছে, কিন্তু এখন আর সে করতে পারছে না। আর সে বলে যে গত 2 দিন ধরে সে না কোনো খাবার খেয়েছে আর না কোনো পানি পান করেছে। সে বলে এভাবে ধুকে ধুকে বেঁচে থাকার চেয়ে ভালো হবে যে নিজের জীবনটাকে শেষ করে দেয়া। এভাবে এমন কঠিন পরিস্থিতিতে পুরো 42 দিন ধরে বেঁচে থাকার পর সে সবকিছু শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর ঠিক যখন সে নিজেকে ঝুলিয়ে দিতে যাচ্ছিল, তখনই তার চোখের সামনে থাকা একটা বিল্ডিং এর দিকে চোখ যায়, যেখানে সে একটি মেয়েকে দেখতে পায়। এখানে এতদিন পরে একটা মেয়েকে দেখে ইডেন পুরোপুরি শক্ত হয়ে যায় এবং তার ভিতরে তখন বাঁচার নতুন আশা জন্ম নেয়। কিন্তু ঠিক তখনই তার পা চেয়ার থেকে স্লিপ করে যায় এবং সে তখন ছটফট করতে থাকে, কিন্তু দেখা যায় ভাগ্যক্রমে তখন দড়িটা ছিঁড়ে যায় এবং এতে করে ইডেনের প্রাণও বেঁচে যায়। এরপরে ইডেন তাড়াতাড়ি করে জানালার কাছে চলে আসে এবং সেই মেয়েটির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে দেখতে থাকে। এতদিন পরে সে একজন জীবিত মেয়েকে দেখে নিজের চোখ কি বিশ্বাস করতে পারছিল না, কারণ সে 42 দিন পরে এই প্রথমবার কোনো মানুষকে দেখতে পাচ্ছিল। ঠিক তখনই সেই মেয়েটিও ইডেনকে দেখতে পায়, কিন্তু সেই মেয়েটি ইডেনকে জম্বি মনে করে দ্রুত তার জানালার পর্দা বন্ধ করে দেয়। এভাবে পরের দিন ইডেন আবারও তার জানালার কাছে যায়। এবার মেয়েটি তাকে জম্বি ভেবে লুকিয়ে যাওয়ার আগে ইডেন দ্রুত একটা কাগজে হাই লিখে তার দিকে হাত নাড়াতে থাকে। এটা দেখে তখন মেয়েটি বুঝে যায় যে ইডেন কোনো জম্বি নয়, বরং সে একজন মানুষ। আর এটা বুঝতে পেরে সে ভীষণ খুশি হয়ে যায়। এরপর ইডেন একটা কাগজের মাধ্যমে মেয়েটিকে নিজের নাম লিখে জানায়, আর এটা দেখে সেই মেয়েটিও নিজের নাম ইভা বলে লিখে দেয়। ইভা তখন ইডেনকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি কোনো খাওয়া দাওয়ার কিছু আছে? তখন ইডেন তাকে জানায় যে তার কাছে খাওয়ার মতো কিছুই নেই, কিন্তু পান করার মতো প্রচুর পানি আছে। এরপর ইভা দেখতে পায় যে তার ঘরের দরজার কাছে জম্বিরা এসে পড়েছে, আর যার কারণে সে পর্দা বন্ধ করে চলে যেতে থাকে। কিন্তু যাওয়ার আগে ইডেন কাগজে লিখে ইভাকে জিজ্ঞেস করে যে কালো কি আমরা এভাবেই কথা বলতে পারবো? যার উত্তরে ইভা তখন মাথা নেড়ে হ্যাঁ বলে এবং সেখান থেকে চলে যায়। দেখা যায় সেদিন রাতে ইডেনের খুব বেশি ক্ষুধা লাগে, আর যখন খাওয়ার মতো সে কিছুই পায় না, তখন ইডেন টুথপেস্ট খেয়ে কোনো মতে দিন কাটাতে থাকে। এর কিছুক্ষণ পরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন ইডেন বৃষ্টির পানি জমিয়ে রাখার জন্য বাইরে পাত্র রেখে দেয় এবং নিজেও পুরো 42 দিন পরে এই প্রথমবার বৃষ্টির পানিতে গোসল করতে থাকে। এরই মধ্যে এই 42 দিনে ইডেনের দাড়িটাও অনেকটা বেড়ে গিয়েছিল, তাই সে দাড়ি ঠিকঠাক করে শেভ করে নেয়। এর পরের দিন ইডেন নিজেকে একদম পরিপাটি করে নিয়ে সেই মেয়েটির সামনে এসে দাঁড়ায়, আর ইভা তাকে দেখেই পছন্দ করতে শুরু করে দেয়। এরপর ইডেন একটা বোলের সঙ্গে দড়ি বেঁধে ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুড়ে দেয়, আর ইভাও সেটিকে ধরে ফেলে। তারপর ইডেন সেই দড়ির সঙ্গে দুটো পানির বোতল বেঁধে ইভার দিকে ঠেলে দেয়, কিন্তু সেই বোতলগুলো সামনের জালির সঙ্গে জোরে ধাক্কা খেয়ে যায়, আর সেই শব্দ তখন নিচে থাকা জম্বিগুলো শুনে ফেলে, আর সেই জম্বিগুলো সোজা অ্যাপার্টমেন্টের দিকে উঠতে থাকে। এরপর যখন ইডেন সেই জম্বিটাকে দেখতে পায়, একটা বোতল তুলে নিয়ে সে জম্বির মাথার উপরে ছুঁড়ে মারে। এতে করে সেই জম্বিটা ইডেনকেও দেখে ফেলে এবং সে ইডেনের উপরে প্রচন্ড রেগে যায়। এরপরে সেই জম্বি ইভাকে ছেড়ে দিয়ে ইডেনকে মারার জন্য ইডেনের অ্যাপার্টমেন্টের দিকে উঠতে থাকে। তখন ইডেন দ্রুত গিয়ে একটা বেসবল ব্যাট তুলে নেয়, আর ঠিক যখন জম্বিটা ইডেনের অ্যাপার্টমেন্টে উঠতে যাচ্ছিল, তখন ইডেন বেসবল ব্যাট দিয়ে আঘাত করতে করতে তাকে শেষ করে দেয়। আর রাতে ক্ষুধায় ইডেনের অবস্থা খুবই খারাপ হয়েছিল। এখন ইডেন আর এমন ক্ষুধা সহ্য করতে পারছিল না, তাই যে কোনো অবস্থায় তাকে খাওয়ানোর জন্য কিছু একটা খুঁজতেই হতো। এরপর সে পাশের বাড়িতে গিয়ে খাবার খোঁজার সিদ্ধান্ত নেয়, আর যখনই সে নিজের অ্যাপার্টমেন্ট থেকে বাইরে বের হয়, তখন সে সামনেই নিজের প্রতিবেশীর সেই লাশ দেখতে পায়। এরপর ইডেন তার প্রতিবেশীর পকেট চেক করতে থাকে এবং তার পকেট থেকে ওই বাড়ির চাবির গোছাটা পেয়ে যায়। ঠিক তখনই সে কিছু জম্বি আসার শব্দ শুনতে পায়। এখন ইডেন ভীষণভাবে ফেঁসে গিয়েছিল, আর সে ওই জম্বিদের কাছ থেকে কোনোভাবে পালাতেও পারছিল না। কিন্তু এখানে ইডেন খুব বুদ্ধি করে কাজ করতে থাকে। সে নিজের প্রতিবেশীর লাশের সঙ্গে শুয়ে পড়ে এবং নিজেকেও একটা লাশ হয়ে যাওয়ার ভান করে, আর ইডেনের এই চাল ঠিক কাজ করে যায়। সব জম্বি তার উপর দিয়ে হেঁটে চলে
চলে গেলেও ইভেন যে বেঁচে আছে তারা সেটা মোটেও টের পায় না। এরপর ইডেন ধীরে ধীরে তার প্রতিবেশীর বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর বাড়ির ভেতরে ঢুকে সে দেখতে পায় সামনের বিছানার উপর একটা মেয়ে শুয়ে আছে, কিন্তু ইডেন তার কাছে যেতে ভয় পাচ্ছিল। তাই ইডেন আগে থেকেই সেই মেয়েটির উপর একটা হেলমেট ফেলে দেয়, এটা দেখার জন্য সেই মেয়েটি জীবিত আছে কিনা। কিন্তু দেখা যায় হেলমেট পরার পরেও সেই মেয়েটি কোনো নড়াচড়াই করছিল না। এটা দেখে ইডেন বুঝে যায় যে মেয়েটি হয়তো মারা গেছে। এরপর ইডেন সোজা কিচেনের দিকে চলে আসে, আর সেখানে সে সামান্য কিছু খাবার পেয়ে যায়। আর যখন ইডেন পুরো বাড়ি তল্লাশি করতে থাকে তখন সে দরকারি অনেক জিনিসপত্র দেখতে পায়, সেগুলো সে একটি বস্তায় ভরতে থাকে। আর ঠিক যখনই ইডেন সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই একটা ইনফেক্টেড লোক এসে তার উপরে হামলা করে দেয়। এখন সেই ইনফেক্টেড লোকটা ইডেনকে কামড়ানোর আগেই ইডেন একটা টেবিল ল্যাম্প তুলে নিয়ে সোজা জম্বির মাথায় আঘাত করে, কিন্তু সেই আঘাতে জম্বির তেমন কোনো একটা ক্ষতি হয় না, আর সে এখনো ইডেনের উপরে হামলা করতে থাকে। তখন ইডেন একটা কুড়াল ব্যবহার করে সেই জম্বিটাকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেয়। এরপর যখন সে বাইরে বের হয় তখন দেখতে পায় যে বাইরে অনেকগুলো জম্বি তখন দাঁড়িয়ে আছে। সেখানে ইডেন ধীরে ধীরে সে জম্বিগুলোকে এড়িয়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে যায়, আর ঘরে ঢুকেই সে দ্রুত নিজের কাপড় চোপড় খুলে ফেলে এবং নিজের শরীরকে চেক করতে থাকে যে কোথাও জম্বি কামড়েছে কিনা। কিন্তু দেখা যায় তার শরীর পুরোপুরি নিরাপদ ছিল, আর এটা দেখে ইডেন খুবই খুশি হয়ে যায়। এরপর সে প্রতিবেশীর বাড়ি থেকে আনা সেই ব্যাগটা চেক করতে থাকে, আর সেই ব্যাগের ভিতর সে দুইটা ওয়াকি টকি দেখতে পায়। এটা দেখে ইডেন তখন সিদ্ধান্ত নেয় যে এর মধ্যে একটি ওয়াকি টকি সে ইভাকে দিয়ে দেবে, যাতে করে ইভা তার সঙ্গে সবসময় যোগাযোগ করতে পারে। এরপর ইডেন নিজের কাপড় ঝুড়ে একটা দড়ি তৈরি করে ফেলে, আর সেই দড়ির সাহায্যে বারান্দা থেকে নিচে নামতে থাকে। এরপর যখনই সে মাটিতে পৌঁছে যায় ইডেন চুপচাপ সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু ইডেনের চারপাশে অনেকগুলো জম্বিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আর ঠিক তখনই ইডেন চুপিসারে একটা ওয়াকি টকি ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুড়ে দেয়, আর সেই শব্দ তখন ইনফেক্টেডরা শুনে ফেলে এবং তারা ইডেনের পেছনে লেগে যায়। ইডেন তখন দ্রুত একটা বারান্দার দিকে উঠে গিয়ে লুকিয়ে পড়ে, আর রাতের অন্ধকার থাকার কারণে জম্বিরা তখন ইডেনকে আর দেখতে পায় না এবং তাকে না পেয়ে তারা সেখান থেকে চলে যেতে শুরু করে। এরপর আবারও ইডেন তার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। পরের দিন দেখা যায় ইভা ওয়াকি টকির মাধ্যমে ইডেনের সঙ্গে কথা বলতে শুরু করেছে। এদিকে নিজের ওয়াকি টকিতে তখন ইভার কণ্ঠস্বর শুনে ইভান খুবই খুশি হয়ে যায়। এরপর ইডেন ইভাকে বলে যে গত 3 দিন ধরে সে কিছুই খায়নি এবং ক্ষুধায় তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তখন ইভাও তাকে জানায় যে সেও গত 2 দিন ধরে না খেয়ে আছে। এরপর তারা দুজন অনেকক্ষণ ধরে কথা বলতে থাকে এবং এভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে রাত হয়ে যায়। এরপরে ইভা বলে যে এখন অনেকটা রাত হয়ে গেছে তাই সে ঘুমোতে যাচ্ছে। এটা বলে সে ইডেনের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়, কিন্তু এখানে ইডেন আর তার ক্ষুধা সহ্য করতে পারছিল না, তাই সে খাবার খুঁজে বের করার জন্য এই বিল্ডিংটা এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। এরপর সে নিজের বাথরুমের ভেন্টিলেশনের রাস্তা খুলে দেয় এবং সেই ভেন্টিলেশনের পথ দিয়ে ঢুকে পড়ে তার পাশের প্রতিবেশীর বাড়ির দিকে। এভাবে সামনে যেতে যেতে সে একটা ইনফেক্টেডের লাশ দেখতে পায়। তাকে দেখে ইডেন তখন ভীষণভাবে ভয় পেয়ে যায়, কিন্তু তারপরেও সে কোনো মতে সাহস জোগাড় করে ধীরে ধীরে এগোতে থাকে। কিন্তু যখনই সে মাটিতে নামতে থাকে তখনই সে নিচে একটা রক্তের লম্বা দাগ দেখতে পায়, আর সেই দাগটিকে ফলো করতে করতে যখন সে সামনে লাগানো পর্দা সরিয়ে দেয় তখন সেখানে আর কাউকেই দেখা যায় না। এরপর ইডেন ধীরে ধীরে এগিয়ে পুরো বাড়িটা তল্লাশি করতে থাকে, আর যখন সে কিচেনে পৌঁছে যায় তখন সেখানে সে অনেকখানি খাবার দেখতে পায়। এরপর ইডেন তখন ইভার সঙ্গে যোগাযোগ করে তাকে জানায় যে সে অনেক খাবার পেয়ে গেছে। এটা শুনে ইভা তখন রেগে যায়, আর সে ইভেনকে বলে যে তুমি আমাকে না জানিয়ে বাড়ির ভিতরে ঢুকে পড়লে কিভাবে, এখানে তোমার লাইফ নিয়ে রিস্ক হতে পারে। তখন ইডেন বলে যে তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, কারণ এখানে কেউই নেই। এরপর ইভা ইডেনকে বলে যে সেও তার কাছে আসতে চায়, কিন্তু ইডেন তখন তাকে বোঝাতে থাকে যে এখনই তার কাছে আসা ঠিক হবে না, কারণ এতে করে সে বিপদে পড়ে যেতে পারে। সে বলে যখন সে বাড়ি থেকে বের হবে তখন সে নিজেই ইভাকে নিজের বাড়িতে নিয়ে আসবে, আর এতে তখন ইভা রাজি হয়ে যায় এবং ইডেনকে বলে যে যেন সে নিজের খেয়াল রাখে। এখন ইডেন সেখানে পর্যাপ্ত খাবার পেয়ে গিয়েছিল, তাই সে আবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার কথা ভাবতে থাকে, কিন্তু ঠিক তখনই তার নজর সামনে থাকা দেয়ালে তৈরি একটা বিশাল হোলের উপরে পড়ে। এরপর যখন সে সুড়ঙ্গটার কাছে এগিয়ে যায় তখন সে ফিল করে যে তার পাশে কেউ আছে। এরপর ইডেন যখনই পিছনে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় তার ঠিক পিছনে একটা বুড়ো লোক দাঁড়িয়ে আছে, আর যার হাতে ছিল একটা ধারালো অস্ত্র। এরপর দুজনই একে অপরের দিকে তাকানোর পরে বুঝে যায় যে তারা কেউই জম্বি না। এরপর সেই বুড়ো লোকটা তার অস্ত্রটা নিচে নামিয়ে নেয় এবং ইডেনকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। এর উত্তরে ইডেন তখন বলে যে আমি শুধু এখানে খাবার খোঁজার জন্য এসেছিলাম। তখন সেই বুড়ো লোকটা ইডেনকে জিজ্ঞেস করে যে তুমি ওয়াকি টকিতে কার সঙ্গে কথা বলছিলে। এখানে ইডেন তখন মিথ্যা বলে যে আমি একাই নিজেকে মোটিভেট করার জন্য কথা বলছিলাম। এরপর সেই বুড়ো লোক ইডেনের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে থাকে এবং ইডেনকে বলে যে তুমি যত খুশি খাবার নিতে পারো। এরপর সেই বুড়ো লোকটা ইডেনকে একটা প্লেটে করে খাওয়ার জন্য কিছু খাবার দেয়। এভাবে অনেকদিন ধরে কিছু না খাওয়ার কারণে কোনো কিছু না ভেবেই ইডেন তখন সেটি খেতে শুরু করে। আর কিছুক্ষণ পরেই সেই বুড়ো লোকটি ইডেনকে বলে যে আলমারি থেকে আমার জন্য একটা বোতল তুলে দাও। কিন্তু ইডেন যখন বোতল তোলার জন্য ঘুরে দাঁড়ায় ঠিক তখনই তার পেছন থেকে সেই বুড়ো লোকটা একটা বেসবল ব্যাট
দিয়ে ইডেনের মাথায় আঘাত করে দেয়, আর এতে করে ইডেন তখন অজ্ঞান হয়ে যায়। ঠিক কিছুক্ষণ পর যখন ইডেনের জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা ইনফেক্টেড মহিলার সামনে দেখতে পায়, যে তখন একটা শিকলে বাঁধা ছিল। আর ভয়ে ইডেন তখন সেখান থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই সে দেখতে পায় যে তার নিজের হাত পাও বাঁধা অবস্থায় আছে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর সেই বুড়ো লোকটা ইডেনের সামনে এসে দাঁড়ায় এবং ইডেনকে বলে যে এই মহিলা হলো আমার স্ত্রী, যে এখন ইনফেক্টেড হয়ে গেছে। সেই বুড়ো লোকটা বলে যে আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, তাই আমি কোনো অবস্থাতেই তাকে হারাতে চাই না। এখানে ইডেন বুঝে যায় যে এখনই যদি সে কিছু না করে তাহলে খুব শীঘ্রই তাকে মেরে ফেলা হবে, তাই সে কোনো মতে নিজেকে মুক্ত করে নেয় এবং দরজার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর যখনই সেই বুড়ো লোকটা ইডেনকে মারার জন্য এগিয়ে আসে তখন ইডেন চালাকি করে সেই বুড়ো লোকটাকে ধরে তার নিজের স্ত্রীর দিকে ধাক্কা দিয়ে দেয়, আর এরপর সেই বুড়ো লোকের স্ত্রী তার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়াতে থাকে। এখানে ইডেন তাদের দুজনকে ভেতরে রেখেই ঘরের দরজা বন্ধ করে দেয়, আর এরপর সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে অ্যাপার্টমেন্টের দিকে রওনা হয়ে যায়। ঠিক তখনই ওয়াকি টকির মাধ্যমে ইভা জানায় যে তার অ্যাপার্টমেন্টের মধ্যে ইনফেক্টেডটা ঢুকে পড়েছে। এটা শুনে ইডেন তাড়াতাড়ি করে ইভাকে বাঁচানোর জন্য তার অ্যাপার্টমেন্টের দিকে যেতে থাকে। এরপর ইডেন যখন নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে যায় তখন সে সামনে এভাকে দেখতে পায়। সে দেখতে পায় যে এভা ব্যালকনিতেই আটকে পড়েছে, আর তার কাছে এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো পথই খোলা নেই। এখানে দেখা যায় ইডেন এভাকে বাঁচানোর জন্য চাদর দিয়ে বানানো একটা দড়ি ব্যবহার করে নিচে নামার চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে যায়, আর ঠিক তখনই একটা ইনফেক্টেড লোক তার উপরে হামলা করার জন্য তার দিকে দৌড়ে আসে। আর ইডেন তখন নিজেকে বাঁচানোর জন্য শর্টগান তুলে সেই ইনফেক্টেডকে মেরে ফেলে, কিন্তু গুলির শব্দ তখন বিল্ডিং এর ভেতরে থাকা অনেক ইনফেক্টেডরাই শুনে ফেলে এবং সেই ইনফেক্টেড লোকেরা ইডেনকে মারার জন্য উপরে বিল্ডিং থেকে লাফ দিতে থাকে। এখন এখানে ইডেন নিজেকে বাঁচানোর জন্য সোজা এবারে অ্যাপার্টমেন্টের দিকে দৌড়াতে থাকে, আর ওদিকে এভাও উপর থেকে তার জন্য একটা চাদর দিয়ে বানানো দড়ি ছুড়ে দেয়। দেখা যায় ইডেন এখন সেই দড়ির সাহায্যে উপরে উঠতে থাকে, কিন্তু ঠিক তখনই একটা ইনফেক্টেডও সেই দড়ি ধরে ইডেনের পিছনে পিছনে উঠতে থাকে। এখন এখানে ইডেন তার বুদ্ধিমত্তার সাথে কাজ করতে থাকে, পাশের একটা অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে লাফ দেয় এবং দ্রুত একটা ছুরির সাহায্যে সেই দড়িটা কেটে দেয়, যার ফলে সেই ইনফেক্টেড অনেক উঁচু থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। এখন এখানে এবাও নিচে ইভানের কাছে লাফ দিয়ে চলে আসে এবং তারা দুজন একসাথে হয়ে যায়। ইডেন এভাকে বলে যে এখানে থাকা তাদের জন্য সেফ নয়, কারণ আমরা যদি এখানে থাকি তাহলে খুব তাড়াতাড়ি ইনফেক্টেডটা আমাদেরকে ধরে ফেলবে। এরপর তারা দুজন এই জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য সামনের দিকে এগোতে থাকে এবং জম্বিদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপর যখন তারা দুজন অ্যাপার্টমেন্টের দরজার কাছে পৌঁছায় তখন তারা দুজন চালাকি করে দরজাটি খুলে দরজার পিছনে লুকিয়ে পড়ে। এভাবে দরজা খুলতেই কিছু ইনফেক্টেড তাদের না দেখেই রাগের মধ্যে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে এবং এরা দুজন সেই সুযোগের ফায়দা নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখানে ইডেন তার অ্যাপার্টমেন্টের লকটাও ভেঙে দিয়ে যায়, যাতে করে সেই জম্বিগুলো তার অ্যাপার্টমেন্টের মধ্যে আটকা পড়ে যায়। এভাবে তারা এখান থেকে বেঁচে বেরিয়ে আসে, কিন্তু পথে হঠাৎ করে আরেকটা জম্বি ইডেনের উপরে আক্রমণ করে বসে। এখানে এদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হতে থাকে এবং শেষ পর্যন্ত দুজন সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। আর এবার সাহস জোগাড় করে তখন সে ইনফেক্টেডকে মেরে ফেলে। আর এখন তারা দুজনই আবার নিজেদের অ্যাপার্টমেন্টের দিকে যেতে শুরু করে এবং পথে অনেক ইনফেক্টেডকে মেরে তারা সামনে এগিয়ে যেতে থাকে এবং ঠিক যখনই তারা দুজন অ্যাপার্টমেন্টে ঢুকতেই যাবে ঠিক তখনই পেছন থেকে একটা খুবই শক্তিশালী ইনফেক্টেড লোক এসে পড়ে। এখানে ইডেন নিজের জীবনের পরোয়া না করে সোজা এভাকে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকিয়ে দেয় এবং নিজেই সেই শক্তিশালী ইনফেক্টেডের সাথে লড়াই করতে থাকে। এভাবে কিছুক্ষণ পর ইডেন ভয় পেতে পেতে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে এবং দরজাটি লক করে আলমারি দরজার সামনে ঠেলে দেয়, যাতে ইনফেক্টেড লোকেরা দরজা ভাঙতে না পারে। এখন এখানে ইডেন এভাকে নিজের কাছ থেকে দূরে থাকতে বলে এবং সে তার হাতে একটা বেসবল ব্যাট ধরিয়ে দিয়ে বলে যে আমাকে মেরে ফেলো, কারণ আমি ইনফেক্টেড হয়ে গেছি আর খুব শীঘ্রই আমি নিজের উপরে কন্ট্রোল হারিয়ে ফেলবো। এবং সে আরো বলে যে আমি চাই না আমি ইনফেক্টেড হয়ে গিয়ে কোথাও তোমার ক্ষতি করে ফেলি, এই জন্য আমাকে তোমার মারতেই হবে। কিন্তু এভা কোনো মতেই এটা করতে রাজি হয় না, কারণ ইডেন তাকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিয়েছিল। আর এই কারণে এভা যখন ইডেনকে মারতে অস্বীকার করে তখন ইডেন নিজেই বিল্ডিং থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নেয়। আর এরপর এখানে লাফ দেওয়ার আগে ইডেন যখন তার নিজের শার্ট খুলে ফেলে এবং নিজের শরীর চেক করতে থাকে তখন সে দেখতে পায় যে তার শরীরে কোনোভাবেই কামড়ের দাগ ছিল না। তার মানে হলো তাকে কোনো জম্বি কামড়ায়নি। আর এটা দেখে ইডেনের খুশির আর সীমা থাকে না। আর এরপর তারা দুজনে একে অপরকে জড়িয়ে ধরে এবং এরা দুজনে একসাথে মিলিয়ে এই বিল্ডিং থেকে বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলে। এরপর মুভির শেষ দৃশ্যে আমাদেরকে টিভির পর্দায় দেখানো হয় যে সরকার এই ভাইরাসের ভ্যাকসিন খুঁজে পেয়েছে এবং খুব শীঘ্রই পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে। আর এরই সাথে সাথে এই ভয়ঙ্কর জম্বি সার্ভাইভাল মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায়। তাই আর যাচ্ছি তবু যাচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।